নিরাপত্তাহীনতা, জনবল সংকট এবং সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের বক্ষব্যাধি হাসপাতাল। জরাজীর্ণ ভবন দেখে মনে হবে যেন হাসপাতালটি ব্যাধিগ্রস্ত। তবে লোকবল নিয়োগ সহ ভবন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কাউসার হোসেন রানার রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন। পলেস্তারা খসে পড়া ছাদ, আবর্জনা আর জরাজীর্ণ ভবন। বরিশাল বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালটি যেন নিজেই ধুঁকছে অসুখে। 1963 সালে নগরীর আমানতগঞ্জে 11 একর জমিতে নির্মিত হয় হাসপাতালটি। 20 শয্যার হাসপাতালে 16টি পদ থাকার কথা, কাগজে কলমে আছে 12টি, কিন্তু বাস্তবে 6 জন। তাদেরও দেখা মেলা ভার। নিরিবিলি ক্যাম্পাসে প্রায়ই বসে মাদক সেবীদের আড্ডা। জানলা ভাঙ্গা, দরজা ভাঙ্গা, সব ভাঙ্গা। নিজের বাসাতে কাটানছি, ছেলের বাসাতে ওই কাটানছি, এই দিয়ে লইছি। ছেলেমেয়েরা সাথে উঠে তারপর জায়গা খায়। আমরা নাইট করি, একা সিস্টার একজন ওয়ার্ড বয় থাকে, সকালে কোনো ওয়ার্ড বয় নাই, কোনো নাইট গার্ড নাই, পিওন নাই। চিকিৎসকরা বলছেন বক্ষব্যাধি সংক্রান্ত আধুনিক সেবার তেমন কোনো ব্যবস্থা নেই এখানে, তাই দ্রুত আধুনিকায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আধুনিক বক্ষব্যাধির চিকিৎসার কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, এবং ওটার স্ট্রাকচার, ওটার ভৌত অবকাঠামো বলতেও কোনো তেমন জিনিস নাই। আধুনিক বক্ষব্যাধির সাথে এটাকে যদি কম্প্যাটেবল করতে হয় তাহলে সরকারের বড় ধরনের উদ্যোগ নিতেই হবে। স্বাস্থ্য বিভাগ বলছে শুধু লোকবল নিয়োগই নয়, হাসপাতাল ভবনটি পুনর্নির্মাণেরও চেষ্টা চলছে। সংস্কার না, এটা একেবারে নতুন আঙ্গিকে মডার্ন আমাদের একটা হাসপাতাল দরকার। প্রকল্প কি অবস্থায় আছে এটা জানতে হলে এই সিটির সাথে জানতে হবে কি পর্যায়ে, এটা আমি এখন বলতাম না, কিন্তু এটা সিটি চালাচালি চলতেছে। অর্ধ শতকেরও বেশি সময়ের পুরনো এই বিশেষায়িত হাসপাতালটিকে সত্যিকারের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি বরিশালবাসী। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।